মেলাটা বিশেষ একটি মেলা। বিশেষ বলার কারণ আমি একটু পরে বলছি কেন বিশেষ মেলা বললাম। তো এই মেলাতে অনেক কিছু শেখার আছে, দেখার আছে, যারা আমরা এতদিন বইতে যেগুলো পড়েছি দেখেছি। তো এইখানটায় অনেক কিছু ছিল। ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে বলে আমি দিতে পারিনি, তার জন্য সরি। এটা বাচ্চাদের যে খেলনা বা বাচ্চাদের ঘুরতে যাওয়ার যে পার্কের জায়গা হতে পারে, এটা খুবই ভালো। আমি খুবই দুঃখিত যে ভিডিওটা আমি করেছিলাম শেখার জিনিস ছিল, ওই ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছে। আর এইটা বাচ্চাদের যে জায়গাটা থাকে ওইখানটায় বেশ ভালো, মানে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে টাইম পাস করা ভালো। আর এখানটায় বিশেষ একটা বলার কারণ হচ্ছে এই মেলাতে ঢুকতে গেলে এটা দেখেছো উপরে পুরো টিন দিয়ে ঢাকানো, টিন বলতে ওই পাউল দিয়েছে। তো এখানটায় পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, বুঝলে তো। এটা মেলা অনেক বিশাল বড়, প্রায় 5-6 বিঘা জুড়ে মেলাটা হচ্ছে। এর সেকশন আলাদা আলাদা আছে। তো এটা 150 টাকা করে টিকিট নিয়েছিল একজন মানুষ করে। আমরা 10 জন মতন গেছিলাম এই মেলাতে। আমাদের এখানে 10 জন মতন থাকি, তো 10 জন মতন গেছিলাম। মাছগুলো দেখো, আমি তো খুব দেখে খুশি, আমি অবাক হয়ে গেছি। আমি বলছি আমি এইগুলো দেখতে কোনো দিন ভাবিও নি। এটা ওই চায়না প্রোডাক্টের মতন, মানে ওই অ্যাকোয়াফিনালের মধ্যে। তো খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভীষণ ভালো লাগছিলো। আমি এই ছোটো অ্যাকোয়াফিনালের তোমার সরি অ্যাকোয়াফিনাল ফুল বললাম, ওটাকে কী বলে গো, যে মাছ যে রাখে অ্যাকোয়াফিনাল দিয়ে তো জল, খাওয়ার জল হয়। তো আমি ভুল বলেছি, তো তোমরা একটু বলবে ওটাকে কী বলে, আমার মাথায় আসছে না। তো এই যে জিনিসটা আমার সব থেকে প্রিয় লেগেছিলো, এই জিনিসটা এদের রাউন্ড করা আছে, এর মধ্যে যাচ্ছে। আমি এতদিন টিভিতে দেখেছি, বাট ফার্স্ট টাইম নিজে দেখলাম, খুবই ভালো লাগছিলো। এই চায়নাদের মতনই সেম পাঙ্গাস ট্যাংরাগুলো দেখেছো সাইড দিয়ে যাচ্ছে, বিশাল আকারের। আর মাছগুলো আছে সেই এইটুকুন বাচ্চা থেকে বড়। এটা কি মাছ বলো তো, এই মাছটা যাচ্ছে, এটা কেউ জানলে বলবে। এটা কিন্তু খাওয়ার মাছ, ওই বড় বড় ভেটকি মাছের মতন, ভেটকি মাছ মনে হয়, ঠিক আমি নামটা বলতে পারছি না, কিন্তু মনে হয় তো আমার দেখে ভেটকি মাছ। তো তোমরা বলবে এটা কি বলো। আমি তো ফার্স্ট টাইম দেখে কুমির মনে করেছি, বলছি এত বড় এত ছোটো কুমির দিয়ে, বলছি এটা কুমির না, এটা গিরগিটি। আমি বলি কী বলো, এত বড় গিরগিটি, ফার্স্ট টাইম দেখে আমি অবাক, তাই নাকি? বলে হ্যাঁ। দিয়ে তো এটা হচ্ছে একটা চিড়িয়াঘরের মতনই বলতে পারো। এটা চিড়িয়াঘরে অনেক প্রকারের মানে পাখি এসেছিলো, কিন্তু আমি নিতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে গন্ধ হচ্ছিলো। সেই গন্ধের কারণে আমি নিতে পারিনি। এটা আর একটা জায়গা, এই যে প্লাস্টিকে তোমার খেলনা এদেরকে মানে কী বলে, রিমোট কন্ট্রোলের এইগুলো। তো খুবই সুন্দর জায়গা, আমার তো খুবই ভীষণ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। শুরুতে বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে দিলাম কেমন আছো বলো। আর আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো। কেমন লাগছে বলো। আমার তো ফার্স্ট টাইম যখন গেছিলাম খুবই সুন্দর। এটা মানে বছরে 5 বছরে একবার বসে, বুঝলে না তো। তো এটা আগের বছরে আমি গেছিলাম, তাই আগের বছরের ভিডিওটা আমার কাছে ছিল। তো এইখানটায়ও দেখো ভিন্ন প্রকারের মাছ আছে। আমি তো খুবই খুশি হয়েছিলাম এগুলো দেখি, কারণ আমি গ্রামের মেয়ে, কোনো দিন গ্রাম ছেড়ে বেরোইনি। তো বরের সাথে বিয়ে হওয়ার পর বাইরে এসে এই সব জায়গায় ঘুরে আমার খুবই ভালো লেগেছে।